আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিব্রাইল রে, আমার বান্দা যখন সিজদা করে আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ। জিব্রাইল ফেরেশতা বলতেছে, তাহলে আমি তোমাকে সিজদা দেই। এই কথা বলে জিব্রাইল ফেরেশতা সিজদা দিলেন। মহান মাবুদের কুদরতি পায়ের মধ্যে এক সিজদায় চলে গেল ৩০,০০০ বছর। ৩০,০০০ বছর পরে মাথা উঠালেন জিব্রাইল ফেরেশতা, বলতেছেন, আল্লাহ এক সিজদা দিয়ে ৩০,০০০ বছর পার করে দিলাম, তুমি খুশি হয়েছনি? আল্লাহ পাক বলেন, জিব্রাইল আমি খুশি হই নাই। জিব্রাইল বলতেছেন, কেন খুশি হও নাই? আল্লাহ পাক বলতেছেন, ওরে জিব্রাইল একটু উপরের দিকে তাকাও, আরশে আজিমের দিকে তাকাও। জিব্রাইল ফেরেশতা আরশে আজিমের দিকে তাকায় রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ফেরেশতা ওই আরশে আজিমের মধ্যে কি লেখা দেখো। জিব্রাইল ফেরেশতা বলতেছে, কিছুই লেখা দেখি না, একটা লেখাই আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলতেছেন, ওরে জিব্রাইল এই নামটার যা সে হলো আমি আল্লাহর বন্ধু হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু উম্মতেরা, আখিরি জামানের নবী উম্মতেরা যখন নামাজ আদায় করবে, একটা সিজদা যখন আমি আল্লাহর কুদরতের পায়ের মধ্যে দিয়ে দিবে, একটা সিজদা তোমার ৩০,০০০ বছরের বিপরীতে ৫০,০০০ বছরের সমান হয়ে যাবে। এই জন্য নামাজ বাদ দেওয়া যাবে না, নামাজ বাদ দেওয়া যাবে না। হাসিরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উযকুরিল ইয়াওমা, ওই দিনকে তোমরা স্মরণ করো, আলিয়ামা নাকশিমু নাকশিফু, কি আয়াতটা, আলিয়ামা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। যুরকুন সুবহানাল্লাহ। ওই দিনকে তোমরা স্মরণ করো যেদিন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তার পায়ের শেষ অংশ, পায়ের গোছাটা যখন নামিয়ে দিবেন আর বলবেন, ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, ডাকা হবে আমার পায়ের মধ্যে সিজদা করে করে জান্নাতে চলে যাও। আল্লাহর আশিকেরা, আল্লাহর পাগলেরা এই দুনিয়ার মুখে যারা নামাজ পড়েছে, নামাজ আদায় করেছে, তারা সিজদা করে করে মহান মাবুদের এত সুন্দর পা দিকে সিজদা করে পরিতৃপ্ত হয়ে তারা জান্নাতে চলে যাবে। আর যারা দুনিয়াতে নামাজ পড়বে না, তারা বলবে, হারে নামাজি ব্যক্তিরা তো আল্লাহর পায়ে সিজদা করে জান্নাতে হয়ে গেল, এই সুযোগ আমরা ছাড়ে দেব না, আমরাও সিজদা করে জান্নাতি হয়ে যাই। তারা সিজদা করার জন্য আল্লাহর পায়ের নিকটে আসবে, কিন্তু সিজদা করতে পারবে না, তাদের পিঠটা সোজা হয়ে যাবে। আল্লাহ কাজে নামাজ যারা পড়ছি এই পৃথিবীর মুখে আল্লাহর কুদরতি পা দেখে সিজদা করে জান্নাতে যাব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইফতারের পূর্ব মুহূর্তে পিতামাতার জন্য দোয়া করবেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের পিতামাতা ছোট বাচ্চা বয়সে যেইভাবে আমাদেরকে লালন পালন করেছেন, আমাদেরকে পালন করেছেন, এই শীতের রাত্রি আহারে মা দুঃখ নিয়ে ছোট বাচ্চাটা প্রস্রাব করে দিয়েছে, আমরা বুঝতে পারি না। ভিজা জায়গাটার মধ্যে সারা রাত্রি ভরা ওই মা শুয়ে থাকছে, আর তার শুকনা কাপড়টা দিয়ে বাচ্চাটাকে পেঁচাইয়া বুকের মধ্যে জড়াইয়া রাখছে। ওই পিতা মাতার জন্য দোয়া করবেন, এই দোয়া মহান মাবুদ শিখাই দিয়েছেন সন্তানকে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, যেরূপ ভাবে আমাদের পিতা মাতা ছোট বাচ্চাকালে আমাদেরকে লালন পালন করেছেন, অনুরূপ ভাবে তুমি আমাদের ওই পিতা মাতার প্রতি রহম করো, তাদেরকে মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। পিতা মাতার জন্য ইস্তিগফার কামনা করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই দোয়া পড়লে যত সওয়াব হবে, মৃত পিতা মাতার ওই আমলনামায় আল্লাহ পাক সওয়াবগুলি পৌঁছিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর পিতা মাতার
যা ওয়াদা করছে পৃথিবীর বুকে মৃত্যুর আগে, ওই সমস্ত ওয়াদাগুলি জীবিত সন্তানদের প্রতি এই হুকুম আল্লাহ পাক দিয়েছেন, ওই জীবিত সন্তানেরা পিতামাতার সেই ওয়াদাগুলিও পালন করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর পিতামাতা জীবিত থাকতে পিতামাতার বন্ধু বান্ধবী যারা ছিল তাদের সঙ্গে পিতামাতা যেরূপ ভাবে ব্যবহার করেছে, ভালো ব্যবহার করেছে, জীবিত সন্তানাদি তার পিতামাতার বন্ধু বান্ধবীর সাথে ওইরূপ তখন ব্যবহার করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর পিতামাতার জন্য কিছু দান সদকা করবে, এমন দান সদকা করবে যা নাকি প্রবাহমান। পিতার নামে কিছু বই কেতাব পত্র মাদ্রাসায় কিনে দিবে, পিতার মাতার নামে একটা নলকূপ খনন করে দিবে, একটা টিউবওয়েল দিয়ে দিবে, অথবা কোনো গরিব দুঃখীদেরকে একটা ঘর তৈরি করে দিবে, অথবা কোনো ব্রিজ করে দিবে, কালভার্ট করে দিবে। এর যত সওয়াব হবে ওই পিতা মাতা কবর থেকে পাইতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই উসিলা করে পিতা মাতাকে মাফ করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা, আজকের ইফতার মাহফিলে